আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বে অন্যতম একটি আলোচিত নাম হচ্ছে জেফ্রি এপস্টাইন। তার করা অপরাধগুলো সম্পর্কে কম বেশি সবাই অবগত। প্রশ্ন উঠতে পারে, তিনি যে অপরাধগুলো করেছেন সেগুলো কেন মানবতা বিরোধী অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত হবে না? আজকের ভিডিওতে মূলত আমরা মানবতা বিরোধী অপরাধটা আসলে কি, জেফ্রি এপস্টাইন কেসের আলোকে আলোচনা করব। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলের অধীনে কাজ করা স্বাধীন বিশেষজ্ঞদের মতে, জেফ্রি এপস্টাইন সংক্রান্ত প্রকাশিত নথিপত্রে এমন গুরুতর অভিযোগ আছে যা আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। মানবতা বিরোধী অপরাধ মানে কি? সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো অপরাধ অনেক মানুষের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে সুসংগঠিতভাবে করা হয়, তখন আন্তর্জাতিক আইন সেটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, নারী ও কন্যা শিশুদের পরিকল্পিতভাবে শোষণ ও পণ্য হিসেবে ব্যবহার করার অভিযোগগুলো খুবই গুরুতর। এপস্টাইন নথি প্রকাশ নিয়েও প্রশ্ন উঠেছে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস কিছু নথি প্রকাশ করেছে, তবে বিশেষজ্ঞদের মতে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। কিভাবে এতদিন ধরে এসব অপরাধ চলছে তা খতিয়ে দেখা দরকার। নথি প্রকাশের সময় ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসাও কিন্তু উদ্বেগজনক। এ পর্যন্ত প্রকাশিত নথিতে 1000-এরও বেশি ভুক্তভোগীর তথ্য উঠে এসেছে বলে জানা যায়। যদি কোনো অপরাধ আন্তর্জাতিক আইনের মানদণ্ড পূরণ করে, তাহলে তা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, বরং একটি সংগঠিত অপরাধ চক্রের বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণেই বিষয়টি এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ মামলা নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার আলোচনার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধন্যবাদ।